বলিউডের অন্যতম সুখী দম্পতি বলা হয় কারিনা কাপুর ও সাইফ আলী খানকে। গেল মাসে আততায়ী হামলায় আহত হন সাইফ। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তিনি এখন বাসায় বিশ্রামে আছেন। ঘটনার রেশ কাটতে না কাটতেই কিনে এলো এ তারকা দম্পতির সংসার ভাঙার গুঞ্জন। শনিবার 8 ফেব্রুয়ারি বেবর ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিয়ে ডিভোর্স নিয়ে কি এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা, জানিয়ে এত হইচই শুরু হয়েছে। কারিনা লিখেছেন, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তব জীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনোই কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমি সবচেয়ে বেশি স্মার্ট। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হলেও একাংশের অনুমান বেবো এমনি এমন দার্শনিক পোস্ট করেছেন। অনেকে মনে করছেন সাইফের ওপর হামলার পিছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে সেটিরই জবাব দিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, 16 জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন ওই রাতে কারিনা মদ্যপ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি। প্রসঙ্গত, অভিনেতার উপর যে হামলা করেছিল সেই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। দীর্ঘদিন বিজয় দাস নামের ভুয়ো পরিচয় নিয়ে ভারতে থাকছিল ওই ব্যক্তি। আপাতত পুলিশের হেফাজতে রয়েছে বিজয় ওরফে শরীফুল।